মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল বলতে আজকে একটু মেয়ে কলেজ ওর এক্সাম আছে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। বাবা পাশের মাঠে মনে স্পোর্টস হবে, সব অ্যানাউন্সমেন্ট করছে, এই জন্য তোমাদের আওয়াজ শুনতে একটু অসুবিধা হবে, ঠিক আছে? নিজের মতো করে মনে করে নিও। যে চান ঠান করে উঠলাম, আজ একটু শ্যাম্পু করলাম, মাথাটা বড্ড একটু কেমন কেমন লাগছিলো, একটু চিটি চিটি লাগলো। যাক শ্যাম্পু ট্যাম্পু করে এই জন্য একটু দেরিও হয়ে গেল। চলো ঠাকুর ঘরে যাই, এবার পুজোটা দিয়ে আসি, তারপর তো রান্নাবান্না আছি। দেখো সারা ছাদ জামা কাপড় ভর্তি, কোথাও বাকি নেই আর। বেশ ভালো রোদ উঠেছে, এদিকেও রয়েছে সমস্ত জামা কাপড়। গোলাপ সার্ভিস দিয়েই যাচ্ছে ভালো, বেশ সবার পুজো হয়ে গেল, আমি এবার ঢুকি পুজো করতে। চল আমার হয়ে যায়, পাশের বাড়ির কাকিমা করছে, প্রত্যেকদিন কাকিমা দেরি হয়ে যায়, আমার হয়ে যায়, আজকে আমার লেট হয়ে গেল। জানলাটা উত্তর দিকে কি খুলতে পারবো না, এত হাওয়া দেবে। চলো পুজো করতে বসে যাই। দেখো পুজো দেওয়া শুরু করে দিলাম সব ঠাকুরদের। আমি একটু বৃহস্পতিবারে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সব ঠাকুরদের ফুল দিচ্ছি। দেখো জয় মাতা মাতা জয় 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 জয়। সব ঠাকুরদের ফুল দিয়ে পুজোটা তো আগে সব গুছিয়ে নিয়েছি, তারপর পাঁচালি পড়া শুরু করে দিয়েছি। একটু পাঁচালি পড়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আকাশ মৃদুবন্ধ বহিতেছে, মলয় বাতাস লক্ষ্মীর সাথে লয়ে দেবনারায়ণ বৈকুণ্ঠ ধামিতে বসি করে আলাপন। তৃণকালে অকস্মাৎ আসি নারদ মুনি, বিনা জয়ন্তী হরিগুণ গাইছেন তিনি। গান সম্ভবে বন্দনা করিল, বসিতে আসন তারি নারায়ণ দিল। মধুর বছরে লক্ষ্মী জিজ্ঞাসিলা তাই, একটু শিবলিঙ্গকে জল দিয়ে দিচ্ছি, তারপর একটু আরতি করবো ঠাকুরদেরকে, একটু প্রদীপটা নিয়ে। ওম নমো শিবায়। জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে বাবা লোকনাথ বাবা নম। ওম গণেশায় নম গণেশায় নম লক্ষ্মী নারায়ণ নমস্তুতে দক্ষিণা কালী নম। জয় জগন্নাথ। অল্প অল্প করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার পুজো হয়ে গেল। পুজো করেই একটু হালকা টিফিন করে নিলাম, একটু ব্রেড দিয়ে বাটার দিয়ে টোস্ট মতো করে আর একটু চা খেয়ে নিয়েছি। বাস রান্না বসিয়ে দিচ্ছি, ওদিকে ভাত, এদিকে দেখো মটর ডাল বসিয়ে দিয়েছি, নিরামিষ তো আজকে। এটা হচ্ছে আমার শাশুড়িমা করতেন এই ডাল লুট না কি বলো, আমি এই করি। ওই সব সবজি টবজি যা আছে, মূলো বেগুন টেগুন সব ডালের মধ্যে সেদ্ধ দিয়ে, বেশ ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা মটর ডাল দিয়েই করা হয়। এবার দেখো ফুলকপি আলুর তরকারি করব, রসাও বলো বা একটু শুকনো শুকনোই করবো তরকারিটা, যেহেতু ডাল করছি। ফুলকপিগুলো তেলে আগে ভেজে নিচ্ছি, বেশ ভালো মতো তেলটাই লেগে গেল ফুলকপি তরকারি করতে গিয়ে। আর আমি একটু ফুলকপি ভেজেই করি, ফুলকপিগুলো ভেজে সব ভেজে নিয়ে আগে, তারপর আলুগুলো ভাজবো। তাহলে এদিকে এইভাবে একটু এদিক ওদিক নেড়ে চেড়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আগে। এবার ডালটাকে ওদিকে পাঠিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা সিম করে একটা ঢাকা দিয়েছি, তাহলে খুব ভালো সেদ্ধটা হয়ে যাবে। দেখো ফুলকপিগুলো ভেজে তুলে রেখে দিয়েছি, আবার কড়াতে তেল দিলাম, আর এবার কড়াতে তেজপাতা জিরে একটু দারচিনি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেবো। তরকারি তো তোমরা দেখোই, যারা আমার ভিডিও দেখো, যে আমি একটু ভেজে টেজেই করি, তাহলে খেতে খুব ভালো হয়। এবার দেখো এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়ে একটু বরবটি ভাজা করে নিচ্ছি। বরবটি না লাফা যাই হোক একটা হবে, মনে হচ্ছে এগুলোকে লাফাই বলে। ছোটোবেলায় দেখতাম বরবটি একটু সাদা, একটু কচি কচি কালার পাতার রঙটা হয়, লাইট গ্রিন যেটা, কিন্তু এখন তো দেখছি এরকমই বাজারে বেশি পাওয়া যায়। তবে এগুলো গরমকালেই বেশি পাওয়া যায়, শীতকালে যখন নিয়ে এসে ভাজা করেছিলাম বেশ ভালোই লেগেছিলো ডালের সাথে। তারপরে দেখো এই যে আলু মশলা দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে, মটরশুঁটি আদা বাটা, এর সঙ্গে আবার পাঁপড়ও ভেজে নিয়েছি তো বরবটি ভাজার আগে। আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু মিষ্টি তো দিতেই হবে নিরামিষ তরকারিতে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারটা আসার জন্য, আর হলুদ আর কাঁচা লঙ্কা তো আমার দেবই। দিয়ে এবার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভাজা কপিগুলো দিয়ে দুটোকে বেশ ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি, যাতে কপির মধ্যে একটু মশলা টশলা ঢুকে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তো যেটার বাটির মধ্যে মানে মশলাটা করেছি ওটা একটু ধুয়ে জলটা তো দেবো, আর এমনি এক্সট্রা জলও দিতে হবে। দেখো এই যে জল দিয়েছি,
আর এদিকে দেখো জলও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বরবটি ভাজাটা হয়ে গেছে। তারপরে বরবটি ভাজাটা নামিয়ে ডালে সোমবারটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা জিরে, সাদা জিরে ফোড়ন দিলাম, ডালটা দিয়ে দিলাম। বাস এবার ডালে একটু মিষ্টিও দিয়ে দিই। এই ডালে না একটু মিষ্টি দিতে, মানে খুব না, সামান্য একটুখানি দিলেই হয়ে যায়, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এই দেখো তরকারিটা হয়ে এসছে, মানে আর একটু হবে, একটু শুকনো শুকনোই করবো তরকারিটা। মোটামুটি দেখে নিলাম একটু নাড়াচাড়া দিয়ে, মনে হচ্ছে ফুলকপি ডাঁটিগুলো আর একটু রাখলে ভালো হবে তরকারিটা। দেখো এদিকে ডালটা পুরো হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। ডালটা নামানোর আগে একটু ধনেপাতাটা দিলাম। আর এই ডালটা খেতে না খুব ভালো লাগে, জানো তো। এই মটর ডালটা এই সমস্ত সবজি টবজি দিয়ে, আলু দিয়েছি ছোটো করে, একটু মূলো দিয়েছি, একটু বিনস দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ছোটো ছোটো বেগুনও করে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর এই দেখো ফুলকপি তরকারিটা একদম শুকনো শুকনো করলাম, একটু শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম, বাস। তাহলেই ফুলকপির তরকারিটা খেতে মানে একটু অন্যরকম হবে। আর ভালোই এরকমভাবে ফুলকপির তরকারি করলেই ভালো লাগে দেখো। আর মশলার সঙ্গে টমেটোও দিয়ে দিয়েছিলাম, বাস। তরকারিটা আমার হয়ে গেছে। এবার একটু সব শেষে একটু চাটনি না করলে তো ঠিক হবে না। আজ একটু টমেটোটা অল্পই ছিল, তাই অল্পই করে একটু চাটনি করলাম। অবশ্য আমরা তো চাটনি একটুখানি খাই। যাক, রান্না হয়ে গেল। দেখো রান্নাটা হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। রোদ আছে তো এই জন্য এদিকে জামাটা আছে খুলে দিয়েছি, নাহলে বৃহস্পতিবার আর খুলি না, যেহেতু দেরিতে করা হয়। থাক একটু খুলে দিই। তারপর দেখো এই যে বেসিন টেসিন একবারে পোছা হয়ে গেছে, বাসন টাসন রোদে চকচক করছে, যেহেতু অনেকটা দেরিতেই রান্না হয়েছে। তাও যতটা পেরেছি তাড়াতাড়ি করেছি। আমি মাঝখানে একবার টিফিন খেয়ে নিয়েছি হালকা করে, একটু মানে পুজো দিয়ে নেমে এসে একটু টিফিন করে নিলাম। চলো এবার একটু চেঞ্জ করে নিই, করে একটু রোদটা দেখছো তো কীরকম রোদ, এখানটা একটু বসবো। এই দেখো খেয়েতে বসে গেছি, কারণ মেয়ে তো নেই, খেয়েই নি, আর দেরি করে কী হবে, কারণ ঠান্ডা হয়ে যাবে খাবার, গরম গরম সব খাবার আছে। আলু করলাটা একটু মেখে নেবো, ভাবলাম একবার খাবো, না নষ্ট হয়ে যাবে, খেয়ে নিই। এই যে সব যা করেছি দেখো, ওই আজকে মটর ডাল করেছি সব সবজি টবজি দিয়ে, আর ফুলকপি আলুর একদম শুকনো শুকনো তরকারি, আর একটু চাটনি নিয়ে নিচ্ছি, আর চিপস বরবটি ভাজা। তাহলে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। এখন 6টার দেখে আসলাম, ওখান থেকে 6:10 বাজে। মেয়ে তো কলেজ থেকে আসলো 4টের সময়, 4:05 না 10 হবে তখন। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে, শরীরটা যে খুব একটা ভালো নেই সকাল থেকেই, তারপর ফ্রেশ হয়ে তো শুয়ে পড়লো, খাইনি। সেই সকালবেলা 9:30টার সময় আমি খাইয়ে দিয়েছিলাম একটুখানি ভাত। আর কলেজে টাকা দিয়ে দিয়েছিলাম, কিছু কিনে নিই, ওই এক্সাম চলছে তো, ওই বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে এসে অর্ধেক খেয়েছে, অর্ধেক আবার বাড়িতে এসে খেলে শুয়ে পড়েছে। শরীরটা যেতে ভালো নেই। তারপরে এই এখন তুললাম ওকে, উঠলো, উঠে বললাম উঠে যা, তারপরে উঠলো, উঠে এখন ওই কফি আর বিস্কুট দিলাম, খেলো। আমি দেখলাম খেয়ে রেখে আসলো কাপ সিঙ্কি। এখন পরীক্ষা আছে 16-17 তারিখে, ওই জন্য মনে হয় পড়তে বসে আছে আজকে। এখন এখানে কী বলো তো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, মানে এই ওয়েদারটা বেশ ভালো লাগছে। কিন্তু আজকে এই যে আসলে বাইরে তো আমি বাইরে বলতে কি সেদিনকে যা কালকেই তো গেলাম, হ্যাঁ সোয়েটার গায়ে দিয়ে গেছি, কিন্তু জানো তো খুব একটা ঠান্ডা লাগছিল না, ভালো লাগছিল এমনি গায়ে দিয়ে গেছে, হাঁটছিলাম। তো জানো তো বেরোই না কি, এই ড্রেস চেঞ্জ করতে হবে এগুলো, এই হিসেবে ভয়, কিন্তু বেরোলে আবার যখন হাঁটাচলা করছি বেশ ভালোই লাগছে। আমি যাই সামনাসামনি গেছিলাম, বেশি তো দূর না, এই যে আমাদের এখানে মোড়টা আছে, সেইখানে সব একটা মার্কেট আছে, সেইখানেই মানে বাড়ির কাছে মার্কেটে ওই ফুল টুল সব দোকান টোকান নিয়ে মানে জিনিস টুকটাক যা দরকার নিয়ে আসলাম। এখন একটু চা বানালাম, এই সময় তো চাই খাই। সন্ধে টন্ধে দিলাম, বৃহস্পতিবার আছে, সন্ধে দিয়ে, যখন ভালো থাকে তো সন্ধে দিই প্রত্যেক দিনই। সন্ধে দিয়ে তারপরে যে একটু চা বানালাম, ওই একসঙ্গে ওকে কফি বানিয়ে দিলাম, আর আমি আমার জন্য একটু আদা দিয়ে চা করলাম। রাত্রিবেলা একটু আজকে তো তখন মটর ডাল খেয়েছি, এবার কিছুটা মটর ডাল না একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আবার একটু মিক্সিতেও পিষে একবার রেডি করে রেখে দিয়েছি। ওই ধোকার মতো বড়াগুলো যে বানায়, ওই একটু বড় ধোকার রান্না হবে না, শুধু বড়াটাই ভাজবো, খাওয়ার আগে ভেজে নেবো। ডালের সাথে দিনের বেলা তো বরবটি ভাজা খেয়েছি, বরবটি ভাজা ছিল, তারপর ধরো পাঁপড় ছিল। অন্য সময় তো আলু টালু ভাজা যায়, ভাজিনি, দূর এক গাদা ভাজা হয়ে যায়, আর বরবটিটা অনেকটাই ছিল তো আমি সবগুলো একসঙ্গে করেই দিই,
আবার রাখবো, আবার করবো। আমি আবার তোমার দাদাকে বললাম, আনতে বলেছিলাম পেঁয়াজ কুলি আনলে, বরবটি বলছে না কিছুদিন আগে বললে না বরবটি পেলাম। হ্যাঁ বলেছি আনতে, আমার মনে বরবটিটা গরমকালেই মানে বেশি পাওয়া। তবে আজ ভাজা করেছি, বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এগুলো বরবটি নেই, এগুলোকে লাফানা কী যেন বলে, বরবটির মতো, কিন্তু খেতে বেশ ভালোই লাগে ভাজা করলে। ভাজাই করি এগুলো। আর হয়তো মিক্সড সবজি করলে তার মধ্যে কয়েকটা দিয়ে দিই, নাহলে আর কিছু করি না। ভাজাই ভালো লাগে খেতে আমাদের। ওই ঘি দিয়ে ভাতটা মেখে একটু ভাজা নিলে, বা ডালের সাথে ভাজা, আর ডালের সাথে তো একটু ভাজা না হলে ঠিক চলেই না। আমি এই জন্য রাত্রিবেলা একটু গরম গরম পকোড়া মতো এই মটর ডালের বড়া ছোটো ছোটো করে ভেজে নেবো, বেশ ভালো লাগবে খেতে ওটা। ভাত সব চাল টাল ধুয়ে রেডি করে এসেছি, আর সব তরকারি ডাল টাল সব রয়েছে, ওগুলো মাইক্রোওভেনে গরম করে নেবো। পাঁপড় তো রয়েছে, আমি যখন পাঁপড় ভাজি একটু বেশি করে ভেজে রেখে দিই বক্সে, এয়ারটাইট বক্সগুলো আছে ওর মধ্যে ভেজে রেখে দিই, 2-3 দিন ওই চাটনির সঙ্গে 2-1টা করে খাই। চাটনি কী বলতো, আমার খাবার শেষ পাতে ভালো লাগে, কিন্তু এত না, ওই এইটুখানি, মানে চামচের দবায় করে একটুখানি, বেশি খেতে পারি না আমি, একদম টক ফক বেশি খেতেই পারি না। এই আমরা সবাই, আমার মেয়ে এইটুখানি ওই পাঁপড়ের সঙ্গে ভরি খাই লাস্টে। তাহলে এখন চা খাই, আর সন্ধ্যাবেলা মেয়েকে এখন টিফিন দিতে হবে কিছু, আর আমি ওর সঙ্গে একটু খেয়ে নেবো হালকা, টিফিন মতো হালকা কিছুই করবো। তাহলে এখন চাটা খাই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। এই দেখো, একদম ভাত খাওয়ার আগে গরম গরম মটর ডালের পকোড়া ভেজে নিচ্ছি, ভেতরে একটু মুড়ি ঠড়ি কাঁচা লঙ্কা সব দিয়েই করেছি। বন্ধুরা দেখো, এই খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে এসেছি, একদম ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে নিয়েছি, শুয়ে পড়বো। হালকা মানে এখন রাত হয়েছে তো, ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন 12টা বাজে, আর রাত করে কাজ নেই, এতক্ষণ কাজ করছিলাম, আজকে খেতে গেছি 10টা 15তেই চলে গেছি। খাওয়া দাওয়া সব কাজকর্ম সব তাড়াতাড়ি হয়ে গেছে ওখানে কিচেনে, তারপরে বেডরুমে ঢুকে একটু এডিটিং করছিলাম। আর এডিটিং করতে গেলে যেন আমার কি ঘুম পেয়ে যায়, আমি বললাম আমার ভিডিওটা তো আবার শেষ করা হয়নি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, আর সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।